আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। এখন বিস্তারিত সংবাদ। 2 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে ব্যবসা বাণিজ্য, বন্দি বিনিময় ও জনশক্তি রপ্তানি সহ 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পাশাপাশি বাংলাদেশকে 1 বছরের জন্য বাকিতে জ্বালানি তেল বিক্রির জন্য আমিরকে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। প্রায় 19 বছর পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতার এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে 2005 সালে তার পূর্বসূরি শেখ হামাদ বিন খলিফা আল থানি দুদেশের সম্পর্ক উন্নয়নে এসেছিলেন ঢাকায়। কাতারের আমিরকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত রাজধানী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ব্যবসার প্রসার ঘটাতে দ্বৈত কর প্রত্যাহার ও সাগর পথ ব্যবহার সহ 6টি চুক্তি হবে এই সফরে। একই সাথে জনশক্তি ও বন্দর পরিচালনা সহ 5টি সমঝোতা স্মারক সই হবে। 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে। কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষরিত হবে সেগুলো হচ্ছে শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক। ফিলিস্তিন নিয়ে ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, কাতারের আমিরের আগমন দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। আমাদের দেশের এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। কাতারের সাথে আমরা আলোচনা, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। তিনি আরও জানান, কাতারের আমিরের সম্মানে নগরীর মিরপুরে বালুর মাঠ পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়ক শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও সাধারণ ভোক্তাদের ধরাছোঁয়ার বাইরে মাংসের দাম। অথচ 2022-23 অর্থ বছরে দেশের চাহিদার চেয়ে 7 লাখ মেট্রিক টন বেশি মাংস উৎপাদন হয়। খামারি ও খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় মাংসের উচ্চ মূল্যের প্রধান কারণ। দাম নিয়ন্ত্রণে আনতে দ্রুত বর্ধনশীল গরুর জাত উৎপাদনের পাশাপাশি পশু খাদ্যে প্রণোদনা দেওয়ার দাবিও জানিয়েছেন খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইন। সরকারি হিসেবে বাংলাদেশে মাংস উৎপাদন এখন স্বয়ংসম্পূর্ণ। 2022-23 অর্থ বছরে মাংস উৎপাদন হয়েছে 87.1 লাখ মেট্রিক টন, যেখানে চাহিদা 76.1 লাখ মেট্রিক টন। মাংস উৎপাদনের বড় অংশই আসে গরু থেকে। বিগত 10 বছরে দেশে গরুর মাংস উৎপাদন বেড়েছে 156%। কিন্তু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে মাংসের দাম সবচেয়ে বেশি। প্রশ্ন হলো, উৎপাদন ও সরবরাহ বাড়লেও সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে কেন মাংসের দাম? মূল কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে আমরা যেহেতু অনেক বেশি পশুখাদ্য নির্ভর, যেগুলো বাইরে থেকে আসে, সেই ধরনের আপনার পশুখাদ্য দিয়ে যদি মাংসের গরু উৎপাদন করতে হয় তাহলে তার খরচ কমিয়ে আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ব্রাজিলের যে জাতগুলা, এই জাতগুলা বেসিক্যালি 5 কেজি দানাদার গ্রহণ করে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম, যে জায়গায় আমাদের দেশীয় জাতগুলা 12 থেকে 13 কেজি দানাদার খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম। তো এখন সরকার যদি আমাদেরকে ব্রাজিল থেকে মাংস না এনে, ব্রাজিল থেকে যদি সে জাত এনে দেয়, আমরা কিন্তু আমাদের দেশেই আমরা মাংস উৎপাদন করে আমরা 450 থেকে 500 টাকা কেজি আমাদের জনগণকে আমরা খাওয়াতে পারবো। বর্তমানে খামারিরা ফ্রিজিয়ান ও শাহিওয়াল ক্রস, রেড চিটাগাং এবং স্থানীয় বিভিন্ন জাতের গরু লালন পালন করছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল ব্রাহ্মা জাতের গরু নিয়ে সরকার কিছু কাজ করলেও এর উৎপাদনে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমরা চাই আরো উন্নত নিউজিল্যান্ড, USA, ব্রাহ্মা, অ্যাঙ্গাস, ব্লু, এই জাতীয় ব্রিড নিয়ে আসতে, যেগুলো আসলে আরো অনেক বড় বিগত দেবে। দেখা যাবে যে 6 মাসে একটা গরু যে পরিমাণ হয়ে যাচ্ছে, সেটা আসলে অনেকের চাহিদা পূরণ করতে পারে। সংকর জাতটা এখন অধিক উৎপাদনশীল গরুর মধ্যে এরাই হলো মেইন স্ট্রিম। এই গরুগুলা কিন্তু দুধও যেমন ভালো, আবার মাংস উৎপাদনও কিন্তু ভালো। হুট করে যদি একটা জাত আপনি দেন দ্রুত বর্ধনশীলের নামে কিংবা অধিক উৎপাদনের নামে, তখন আমরা যেটুকু অর্জন করেছি সেটুকু কিন্তু আবার হারাই যাবে। বাংলাদেশে বর্তমানে 1 কেজি মাংসের উৎপাদনে খরচ পড়ে 550 থেকে 600 টাকা পর্যন্ত।
খামারি ও সংশ্লিষ্টরা বলছেন দাম কমাতে হলে গরুর খাবার তালিকায় পরিবর্তন এনে কমাতে হবে উৎপাদন খরচ। ঘাস এবং ফডার একসাথে মিশিয়ে খাওয়াবেন। ফডার মানে সেটাও ঘাস জাতীয়ই, সেটা হলো লিগুমিনাস প্ল্যান্ট। একদিকে সাশ্রয়ী হচ্ছে, আরেকদিকে উৎকৃষ্ট মাংস হচ্ছে এবং উৎকৃষ্ট দুধ হচ্ছে। সেজন্য আমরা চাচ্ছি যে এটা রাফেজ বেস্ট করা, অর্থাৎ তৃণভোজী প্রাণীকে আমরা রাফেজ বেস্ট রাখবো, সে দানাদার খাওয়াবো না। মাংসের উৎপাদন খরচ কমাতে আধুনিক কলাকৌশলের ব্যবহার এবং সঠিকভাবে খামার ও বাজার ব্যবস্থাপনাও তাগিদ দেন সংশ্লিষ্টরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। তীব্র তাপপ্রবাহে অব্যাহত আছে আজও। গেল 10 দিন ধরে মৃদু ও মাঝারি থেকে বেড়ে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ওই এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অতিরিক্ত গরমে ধানের ক্ষেতে বাড়তি সেচ দিয়েও পানি ধরে রাখা যাচ্ছে না, ধান পুড়ে যাবার উপক্রম হয়েছে। এদিকে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি ও এসজিডি অর্জনের লক্ষ্যে সারা দেশে 5 লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে দিনাজপুর জেলা ছাত্রলীগ। এই কর্মসূচির উদ্বোধনী উপলক্ষে 500 গাছ রোপণ এবং পথচারী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানিয়ে দুদকে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, নইলে আদালতে যাবার ঘোষণাও দেন তিনি। অন্যদিকে টিআইবি বলছে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত না হলে জনমনে সন্দেহের সৃষ্টি হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন, সম্প্রতি এমন খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। পরে ফেসবুকে সেসব অভিযোগের জবাব দেন বেনজির, কিন্তু কোন পক্ষ সত্য বলছে তা নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যা দূর করতে দুদকে চিঠি দিলেন ব্যারিস্টার সুমন এমপি। তিনি বলেন, এমন অভিযোগ ওঠার পর দুদকের নিজে থেকেই অনুসন্ধান করা উচিত ছিল, তা না করায় চিঠি দিলেন। এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না। আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন, চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। জনগণের সন্দেহ দূর করতে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। দুর্নীতি দমন কমিশন সোজা হিসাবটা তো করবে, ঠিক আছে, ওরা বলছেন যে সুনির্দিষ্ট তথ্য দরকার হবে, কিন্তু যে তথ্যগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে সোজা হিসাবটা হচ্ছে যে বৈধ হওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এই সম্পদের বিবরণী আছে কিনা। তো সেই জায়গায় যদি একটা সক্রিয়তা না দেখাতে ব্যর্থ হয়, তাহলে প্রশ্ন উঠবে দুদক আসলে এখানে ব্যক্তির পরিচয়ের দ্বারা, অবস্থান দ্বারা প্রভাবিত হয়েছে নাকি অন্য কোনো উপাদান এখানে কাজ করছে, নাকি এখানে তার সক্ষমতার ঘাটতি। বিষয়টির পর্যালোচনা করা হচ্ছে বলে জানান দুদকের আইনজীবী। উনি আজকে যে দরখাস্ত দিয়েছেন এটা যাচাই বাছাই কমিটিতে যাবে। কমিশন যদি মনে করে এখানে তথ্য উপাত্ত যেটা আছে অনুসন্ধান করা উচিত, অবশ্যই সেটা করবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধর্তব্যের মধ্যে পড়তে হল। এখন পার্টেক্স খেলার খবর। জুড বেলিংহ্যামের ইনজুরি সময়ের গোলে লা লিগায় বার্সেলোনাকে 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে 6 ম্যাচ বাকি থাকতে শিরোপা প্রায় নিশ্চিত কার্লো আনচেলত্তির দলের। বার্নাব্যুতে যদিও শুরুতে এগিয়ে যায় কাতালানরা, 6 মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানসেন, তবে পেনাল্টিতে 18 মিনিটে সেই গোল শোধ দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর ফার্মিন লোপেজের দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে নেন জাভিয়ার হার্নান্দেজের দলকে। এরপর লুকাস ভাসকুয়েজের গোলে সমতায় ফেরে লা ব্লাঙ্কেরা। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 91 মিনিটে বেলিংহ্যামের গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এতে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে 11 পয়েন্ট এগিয়ে গেছে আনচেলত্তির দল। ট্রাইবেকারে কভেন্ট্রি সিটিকে 4-2 গোলে হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওয়েম্বলিতে 58 মিনিটের মধ্যে 3-0 গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। মনে হচ্ছিল ম্যাকটমিনি, মাইগুইরা আর ব্রুনো ফার্নান্দেজ দলকে সহজেই এনে দিচ্ছে, কিন্তু এরপরে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য এক গল্প লিখে সমতায় ফেরে কভেন্ট্রি সিটি। 71 আর 79 মিনিটে 2 গোলে দেওয়ার পর 95 মিনিটে রাইটের গোলে স্কোর লাইন 3-3 করে দলটি। অতিরিক্ত সময় 122 মিনিটে গোল দিলেও তা বাতিল হয় অফসাইডে। এরপর টাইব্রেকারে জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল। ফাইনালে ম্যান সিটির মুখোমুখি হবে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 2 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির। জনশক্তি, রপ্তানি সহ 11টি বিষয়ে সমঝোতা সই হতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।